আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের হেলথ টিপসে আমরা জানবো চিকেন পক্স। চিকেন পক্স কি? চিকেন পক্স কেন হয়? চিকেন পক্সের প্রতিরোধের বিষয়সমূহ। চিকেন পক্স একটি বায়ুজনিত সংক্রামক রোগ। বায়ুজনিত সংক্রামক রোগ। এই চিকেন পক্সের সর্বোচ্চ 5 থেকে 7 দিন বা 10 দিন সর্বোচ্চ থাকে। পানির মুখে নিয়ে বিছিয়ে ওঠে, পানির মুখে নিয়ে ফোসকা ওঠে। এটাই চিকেন পক্স। চিকেন পক্স হলে আমাদের করণীয় কি? আমরা এখন তো ডাক্তারের কাছে যাই, বিভিন্ন কাজ করি। চিকেন পক্সের উৎস কি? চিকেন পক্সের উৎসটা হচ্ছে যে ভ্যারিসোলা জোস্টার ভাইরাস, এটাকে বলা হয় ভ্যারিসোলা জোস্টার ভাইরাস বলে চিকেন পক্স। আর চিকেন পক্সের বিশেষত্ব হচ্ছে, লক্ষণ সমূহ হচ্ছে ছোট ছোট চুলকানি সহকারে ফোসকা, পানির মুখে ফোসকা উঠবে, এবং এটার যেই ক্ষতিগুলো মানে সাইড ইফেক্ট গুলো হচ্ছে মাথা ব্যথা হবে, ক্ষুধা মন্দা হবে, ক্লান্তি আসবে, জ্বর আসবে, এগুলো। হ্যাঁ, এটা থেকে আমরা বাঁচবো কি করে, বা এটা যখন চিকেন পক্স হবে তখন আমরা কি করব? যখন আমাদের চিকেন পক্স হবে তখন আমরা ক্যালামাইন লোশন লাগাবো। অর্থাৎ যে কোনো ফার্মাসিতে 35-40 টাকায় ক্যালামাইন লোশন পাওয়া যায়, এই ক্যালামিন লোশনটা লাগাতে পারি। এবং যদি আমাদের জ্বর এবং ব্যথা আসে সেই ক্ষেত্রে আমরা প্যারাসিটামল গ্রহণ করতে পারি, অতিরিক্ত নয়, অল্প পরিমাণে। এবং যাদের চুলকানি হয়, এটা চুলকাবে, কিন্তু যদি চুলকা হয় তাহলে অবশ্যই আপনারা অ্যান্টিহিস্টামিন খাবেন। বেশি পর্যায়ে না, অল্প পর্যায়ে। যেমন আমি অ্যান্টিহিস্টামিনের নাম বলতে পারি: ফেক্সোফেনাডিন গ্রুপ, লুফাটাডিন গ্রুপ, লিবোসেটিরিজিন গ্রুপ, এগুলো আপনারা নিতে পারেন। তবে হ্যাঁ, ঠান্ডায় থাকতে হবে, নখ দিয়ে চুলকানো যাবে না, নখ দিয়ে চুলকানো যাবে না। এবং নিম পাতা দিয়ে গোসল করবেন। নিম পাতা দিয়ে পানি ফুটিয়ে, নিম পাতা দিয়ে পানি ফুটিয়ে সেই পানিকে ঠান্ডা করে আপনি গোসল করবেন, গরম পানি দিয়ে নয়, তাহলে আপনার জ্বালা পোড়া বেড়ে যেতে পারে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং সবাইকে দূরে রাখবেন। আজকের স্বাস্থ্য টিপস আমরা জানতে পারলাম চিকেন পক্স থেকে কিভাবে আমরা মুক্ত থাকবো, চিকেন পক্স হলে আমরা কি ব্যবহার করব, এবং কি কি এড়িয়ে চলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের স্বাস্থ্য টিপস এই পর্যন্ত।